আরে চিঙ্কি, এটাই সেই পুকুরটা যেখানে রয়েছে ব্রিটিশ কালের মাছ। আরে হ্যাঁ, এখানে তো রয়েছে প্রচুর পুরনো মাছ, আর এক একটা মাছের ওজন 10-15 কেজি তো হবেই। এত ছোট পুকুরে এত বড় মাছ আমার তো বিশ্বাসই হচ্ছে না। পুকুরের মালিক আমাদেরকে আশ্বস্ত করলো রয়েছে বড় বড় মাছ। মালিকের পারমিশন নিয়ে পুকুরটা ছেঁকার কাজে লেগে পড়ি। আর ঘন্টা দুয়েকের মধ্যে ছোট পুকুরের জল অনেকটা কমে এসেছে। জল এখনো পুরোপুরি কমেনি, কিন্তু ভেসে উঠেছে অনেক বড় বড় মাছ। প্রথমেই হাতে উঠে আসে বিশাল সাইজের একটা গ্লাস কাপ মাছ। বিশাল সাইজের এই মাছগুলো তো প্রচুর জলের ঝাপটা দিচ্ছে, আর এই মাছটা ভেলকে দিয়ে আমার হাত থেকে তো পালিয়েই গেল। আরে বাপরে, এখানে তো সত্যি রয়েছে অনেক মাছের খনি। শুরু করে দিয়েছে প্রচুর দাপাদাপি, কিন্তু জল অনেকটা কমে আসায় মাছগুলো ধরতে আমাদের অসুবিধে হচ্ছিল না। এত ছোট পুকুরে এত বড় বড় মাছ আগে কখনো পাইনি। 50,000 টাকা দিয়ে পুকুরটা কিনে নিয়েছি, তবে মনে হচ্ছে না আমাদের লস হবে। এখন দেখা যাক সব মাছ তুলে ওজন করে কতটা হয়। আরে ওইদিকেও তো গাছের নিচে দেখা যাচ্ছে বড় একটা মাছ। আর এখানে মাছটা তুলতে গিয়ে পেয়ে গেছে ব্রিটিশ আমলের বিশাল বড় একটা কচ্ছপ। এটা তো 300 বছরের পুরনো হবেই। আর এই শুধু কচ্ছপটাই তো 20,000 টাকা দাম যাবেই। সব মাছ ওজন করে হয়ে গেছে 500 কেজি। বড় কচ্ছপটার ছোট ছোট বাচ্চা তো খুঁজলেই পাওয়া যাবে। আর এই তো খুঁজে পেয়েছি আর একটা ছোট্ট কচ্ছপের বাচ্চা। ছোট এই কচ্ছপের বাচ্চাগুলো ঘরে নিয়ে গিয়ে পুষলে ভাগ্য উন্নতি হয়। তোমাদের কারো প্রয়োজন হলে কমেন্টে নাম লিখে জানাও, পাঠিয়ে দিব একটা করে ছোট কচ্ছপ।